নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা পড়ব আল আফআলুন নাকিসাতু সম্পর্কে। আরবি ভাষায় এগুলোও অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আল আফআলুন নাকিসাতু গুলো মুখস্থ করে নিচ্ছি। যেমন কানা ছিল, সর হয়ে গেল, লাইসা না, নয়, আসবাহা সকালবেলায় হয়ে গেল, আমসা সন্ধ্যায় হয়ে গেল, আদহা দুপুরে হলো বা হয়ে গেল, ওয়াল্লা সারাদিন থাকলো বা হয়েই রইল, বাতা রাতভর থাকলো বা হয়ে রইল, মা জালা এখনো আছে বা চলমান, মা দামা যতক্ষণ পর্যন্ত থাকবে, মা বারিহা এখনো অব্যাহত আছে, মান ফাক্কা এখনো চলছে বা চলমান রইল। এই ফেলগুলোকে বলা হয় আল আফআলুন নাকিসাতু। তো কেন বলা হয় আল আফআলুন নাকিসাতু, সংক্ষিপ্ত আকারে একটু বলে রাখি। এমনি সাধারণত আমরা যে ফেলগুলোর পরিচয় জেনেছি, সেই ফেলগুলোর পরে সরাসরি ফাইল আসে, ফেল এবং ফাইল মিলে বাক্য হয়ে যায়। কিন্তু এখানে যে ফেলগুলো সেগুলো হলো অসম্পূর্ণ ফেল, সরাসরি ফেলের পরে ফাইল আসবে না। যখন এই ফেলগুলোর পরে ফাইল আসবে না, তখন আসবে হলো মুবতাদা এবং খবর। অর্থাৎ এই ফেলগুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসবে, এসে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দিবে। তখন সেগুলো হবে আল আফআলুন নাকিসাতু এর অন্তর্ভুক্ত। আর যখন এই ফেলগুলো সরাসরি ফাইলকে নিয়ে পরিপূর্ণ বাক্য হয়ে যাবে, তখন সেগুলো হবে ফেয়লুন তাম্মুন বা সরাসরি ফেল। তাহলে এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারি। যেই ফেলগুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসতে পারে, এসে মুবতাদাকে রফা তথা পেশ দেয় এবং খবরকে নসব তথা জবর দেয়, এরকম যেই ফেলগুলো করতে পারবে সেই ফেলগুলোকেই বলা হয় ফেয়ালুন নাকিসুন বা অসম্পূর্ণ ফেল। আর যে ফেলগুলো শুধুমাত্র ফেইল এর পরে ফাইল আসতে পারে, অন্য কিছু আসে না, অর্থাৎ মুবতাদা এবং খবরের শুরুতে আসে না, সেই ফেলগুলোকে বলা হয় ফেয়ালুন তাম্মুন বা পরিপূর্ণ ফেল। তো এখানে আমরা মোটামুটি ফেয়ালুন নাকিস এর পরিচয় জানলাম। এখন ব্যবহারের নিয়ম আমরা দেখব। ব্যবহারের নিয়ম: উপরের শব্দগুলোকে আল আফআলুন নাকিসাতু বলে, একটিকে ফেয়ালুন নাকিসুন বলে। এগুলো মুবতাদা ও খবরের শুরুতে এসে মুবতাদাকে পেশ দেয় এবং খবরকে জবর দেয়। তখন সেই মুবতাদাকে ফেয়ালুন নাকিসুন এর ইসিম এবং খবরকে ফেয়ালুন নাকিসুন এর খবর বলে। তারপর ফেয়ালুন নাকিসুন এবং তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন সর রশিদুন গনিয়ান, রাশেদ ধনী হয়ে গেছে। এখানে সর এটা হলো ফেয়লে নাকিস, সর ফেয়লুন নাকিসুন, রশিদুন ফেয়লুন নাকিসুন এর ইসিম, গনিয়ান ফেয়লুন নাকিসুন এর খবর। তারপর ফেয়লে নাকিস তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এখানে আমরা একটা বিষয় খেয়াল করব। পূর্বের যেগুলো ছিল আল হারুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, সেগুলো আর আল আফআলুন নাকিসাতু, এগুলো এই দুইটির কাজের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। প্রথমটি তার পরবর্তী ইসিমকে জবর দিয়েছে, আর এগুলো তার পরবর্তী ইসিমকে পেশ দেয়। প্রথমটি তার পরবর্তী ইসিমের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ইসিমটিকে পেশ দিয়েছে, কিন্তু এখানে এটা দ্বিতীয় ইসিমকে নসব দিবে তথা জবর দিবে। এটাই ভিন্নতা। তাহলে আমরা সর রশিদুন গনিয়ান এই বাক্যটির তারকিব জানলাম। এখানে আবার বাংলায় লিখে দেখানো হয়েছে। এখানে সর হলো ফেয়লুন নাকিসুন, আর রশিদুন হলো তার ইসিম। এই রশিদুনটা হলো সরয়ের ইসিম, এবং গনিয়ান হলো তার খবর, অর্থাৎ সরয়ের খবর। তারপর ফেয়লুন নাকিসুন ও তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো এখানে যে ব্যবহারগুলো দেওয়া হয়েছে, ব্যবহারগুলো পড়লে এবং তারকিব করলে বিষয়টি আমাদের কাছে আরো স্পষ্ট হবে। যেমন কানা রশিদুন ফাকিরান, রাশেদ দরিদ্র ছিল। সর রশিদুন গানিয়ান, রাশেদ ধনী হয়ে গেছে। লাইসা রশিদুন ফাকিরান, রাশেদ দরিদ্র নয়। আসবাহা মাজিদুন ফাকিরান,
মাজেদ গরিব হয়ে গেছে। আমসা মাজিদুন গনিয়ান। মাজেদ সন্ধ্যায় ধনী হয়েছে। আমসা সন্ধ্যায় কোনো কিছু হওয়া, এই অর্থ দেয়। তাহলে আমসা মাজিদুন গনিয়ান, মাজেদ সন্ধ্যায় ধনী হয়ে গেছে। বাতাল ফাকিরু ফি হাদাল বাইতি, দরিদ্র লোকটি এই ঘরে রাত যাপন করেছে। বাতা মানে রাত যাপন করা। আদহা খালিদুন তিলমিদান, খালেদ সকালে ছাত্র হয়ে গেছে। আদহা এটা বোঝায় দ্বিপ্রহরের সময়কে। তো আমরা বলতে পারি যে খালেদ সকালে ছাত্র হয়ে গেছে, অথবা খালেদ ছাত্র হয়ে গেছে, দুটোই আমরা বলতে পারি। মাজালা হামিদুন ফিল মাদ্রাসাতি, হামেদ মাদ্রাসায় রয়ে গেল। আমালু আমি কাজ করব, মা দামা মাজিদুন ফিল গুরফাতি, যতক্ষণ মাজিদ কামরায় থাকবে। তাহলে আমালু মা দামা মাজিদুন ফিল গুরফাতি, মাজেদ যতক্ষণ কামরায় থাকবে ততক্ষণ আমি কাজ করব। মা মারিহা রশিদুন ইয়ামালু, রাশেদ কাজ করতেই আছে। ইন ফাক্কা মাজিদুল ফি আমালিহি, মাজেদ তার কাজেই আছে। এখন আমরা যদি দুই একটা তারকিব করি, সবগুলোর তারকিব একই ধরনের হবে। তারপর আমরা দুই একটা উদাহরণ হিসাবে করছি। যেমন কানা রশিদুন ফাকিরান, কানা ফেলুন নাকিসুন, রশিদুন তার ইসিম, ফাকিরান তার খবর। তারপর ফেলে নাকিস তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত। অনুরূপ সর রশিদুন গানিয়ান, সর ফেয়ালুন নাকিসুন, রশিদুন হলো তার ইসিম, গানিয়ান হলো তার খবর। তারপর ফেয়ালে নাকিস তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। অনুরূপভাবে সবগুলো একই ধরনের তারকিব হবে। এখানে আমরা শেষ বাক্যটা দেখি, ইনফাক্কা মাজিদুন ফি আমালিহি, মাজেদ তার কাজেই আছে। ইনফাক্কা ফিয়ালুন নাকিসুন, মাজিদুন হলো তার ইসিম, ফি হরফুল জার, আমালি মুজফ, হি মুজফুন ইলাইহি। তারপর মুজফ ও মুজফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার ও মাজরুর মিলে খবর। তারপর ফেলে নাকিস তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এভাবেই আমরা তারকিব করব। এখানে যদি আমরা লক্ষ্য করি, মা বারিহা রশিদুন ইয়ামালু, রাশেদ কাজ করতেই আছে। মা বারিহা ফেলুন নাকিসুন, রশিদুন তার ইসিম অর্থাৎ ফেলে নাকিসের ইসিম। ইয়ামালু ফেল, এর মধ্যে বিদ্যমান হুয়া জমির হলো ফাইল। যেমন আমরা ইফআল এর মধ্যে আন্তা জমির উজ্জ থাকে আমরের মধ্যে, ঠিক ফেলে মুজরে এর মধ্যেও উজ্জ থাকে। তো এখানে ইয়ামালু হলো ফেল, এর মধ্যে বিদ্যমান উজ্জ হুয়া জমির হলো তার ফাইল। তারপর ফেইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তারকিবটি আবার বলছি, মা বারিহা রশিদুন ইয়ামালু, রাশেদ তার কাজেই আছে। মা বারিহা ফিআলুন নাকিস, রশিদুন তার ইসিম, ইয়ামালু ফেইল, এর মধ্যে বিদ্যমান হুয়া জমির হলো ফাইল। তারপর ফেইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়াতু হয়ে খবর। তারপর ফেলে নাকিস তার ইসিম ও খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তো এই ইবারতটি অর্থসহ অন্তত পক্ষে ৩ বার পড়তে হবে এবং প্রত্যেকটা বাক্য ২ থেকে ৩ বার করে তারকিব করতে হবে। তাহলেই তারকিবের বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ।